নির্বাচন প্রাক মুহূর্তে সাবরু মহকুমার মনু বিধানসভা সাতচার ব্লকের চালিতাছড়ি ডিসি ভিলেজে চরম উঠেছে রেগা শ্রমিকদের ক্ষোভ। দীর্ঘ 4 মাস ধরে মজুরি না পাওয়ার অভিযোগে সোমবার ভিলেজ কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হন বিক্ষুব্ধ শ্রমিকরা। নির্ধারিত সময়ে কাজ সম্পূর্ণ করার পরও তাদের প্রাপ্য মজুরি এখনো মেলেনি বলে বক্তব্য শ্রমিকদের। এর ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন বহু পরিবার। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় বাধ্য হয়েই তারা এই আন্দোলনের পথ বেছে নিয়েছে বলে জানান বিক্ষোভকারীরা। এখন আমরা চালতেছড়িতে আসছে, আমরা যে রেগা চালতেছড়ি দিছি পুলিশ আইছে, রেগা আমরা টাকা পেয়েছি না, পুকুর কেটেছে সবাই মিলে আমরা জনগণ 680 টাকা করে বিজেপি নেতা মন্ডল ITS নেতা 680 টাকা করে লইছে, কোনো টাকাটা দিছে না জনগণে। ওই যে রেগা থেকে দিবে, রেগা ও ওইসে রেগা টাকা কোনো পাইছে না আমরা। সেজন্য আমরা আজকে পঞ্চায়েতে চালতেছড়ি পঞ্চায়েতে আমরা এটা তালা দিছে। পঞ্চায়েত সেক্রেটারি বা যে জিআরএস যে আছে তারা কি কয়? তারা তো আগে কইছে পাইবো, এখনো পাইছে না। কতদিন হয়েছে কাজটা? 4 মাস হয়েছে। তো এই বিষয়ে কি আপনারা ব্লকের সঙ্গে যোগাযোগ করছেন? ব্লকের সঙ্গে আমরা যোগাযোগ করছি। ব্লক বিডিও বা আধিকারিকরা কি কইছে? ভিডিও কইছে এটা তো আগে যেটা কাজ হয়েছে 4 মাস আগে, এটা তো সব পেমেন্ট হয়ে গেছে, কিন্তু আপনারা কেউই পাইছেন না? না, আমরা পাইছি না। আচ্ছা আচ্ছা। তো এই বিষয়ে আপনাকে মনোবাজার মানে পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করছে? অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন সুর গাইছে এডিসি ভিলেজ কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কাজের জন্য কোনো অফিসিয়াল ডিমান্ডই ছিল না বলেও জানালেন ভিলেজ কর্তৃপক্ষ। ফলে প্রশাসনিক প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে এবং সেই কারণেই মজুরি প্রদান সম্ভব হয়নি বলে দাবি তাদের। ডিমান্ড আইলে পরে আমরা ব্লকে এটা ডিমান্ড দিয়া এমআর বাইর করিয়া তারপরে আমরা কাজ করি, এটা হইল সিস্টেম। কিন্তু এই দুইটা কাজের প্রথমত আমাদের কাছে কোনো ডিমান্ড আইছে না, এবং কাজ করছে তো প্রথমত আমরা জানছি, পরক্ষণে জানছি। আচ্ছা। তো যে সময় জানছি তারা যে সময় ডিমান্ডটা আইনা দিছে, আমরা ব্লকে ডিমান্ড করছিলাম, কিন্তু প্রক্রিয়াগত কারণে এখন বন্ধ আছে। তো প্রক্রিয়া চালু হইলে ওই সময় এমআর বাইরে তারপরে টাকাটা দেওয়া যাইব, এরকম কথা আর কি। এই বিষয়ে আজকের যে এই যে তালা দিছে বা এই করছে, এই বিষয়ে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন নি? না, আমরা তো জানি না যে তালা দিব বা কি আসে বিষয়ে, আমরা তো জানি না। এই মুহূর্তে তো তালা পাইছে না, এখনই জানাবো আমরা। তারার বক্তব্য শুনছি, আমরাও বক্তব্য যেটা সেটা আমরা তারা জানাইছি। তারপরে এখন বর্তমান যে পরিস্থিতি আমরা তারা জানাবো। এই বিষয়ে আমাদের কাছে কোনো ডিমান্ড আইছিল না, যার ধরুন আমরা প্রথমে আমার বাইর করে কাজ দিতাম পারছি না, আমরা কাজ ধরাইছিও না। কিভাবে করাইছে কি আসে বিষয় সেটা শ্রমিকেরা জানে, আর যারা করছে তারা জানে। তো এখন তারা কইতে আছে যে কি টাকা দিয়ে কাজ করছে, 4 মাস বিগত 4 মাস হয়ে গেছে কাজ করছে, বা আপনারা 4 মাসের মধ্যে একবারও জানছেন? 4 মাস না তো, এটা জানুয়ারি, এখন প্রক্রিয়া বন্ধ। এখন সারা ত্রিপুরা যে এই মুহূর্তে তো বন্ধ আছে। কিন্তু তারা যে সময় আমাদেরকে ডিমান্ডটা আইনা দিছে, ওই সময় তারা টোটালি দোনোটা কাজ করে লাইছে। করার পরে আমরা ডিমান্ড যখন দিছে, আমি ডিমান্ড করছিলাম ব্লকে, কিন্তু তখন প্রক্রিয়া বন্ধ আছে, এই কারণে আমরা দিতে পারছি না। দ্বিমুখী বক্তব্যের জেরে স্বাভাবিকভাবেই উঠছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকারি অনুমোদন বা ডিমান্ড ছাড়া কিভাবে লক্ষ লক্ষ টাকার কাজ সম্পূর্ণ হলো? কে বা কার নির্দেশে কাজটি শুরু হলো? প্রকল্প বাস্তবায়নের সময় নিয়ম কানুন কতটা মানা হয়েছে? অর্থ বরাদ্দ ও ব্যয়ের হিসাব কিভাবে পরিচালিত হয়েছে? প্রশ্ন উঠছে তা নিয়ে। এই ঘটনার মাধ্যমে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে বিতর্ক দানা বাঁধছে নতুন করে। উল্লেখ করা যেতে পারে, গত প্রায় 8 বছর ধরে অনুষ্ঠিত হয়নি ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন। স্বাভাবিক কারণে ভিলেজ কমিটিগুলির দুর্নীতির আঁতুর ঘর হয়ে উঠেছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।